দেখতেই পাচ্ছ আমি এই জামাটাকে এখন সুন্দর করে কাটবো, কেটে একটা সুন্দর একটা ঘাগরা বানাবো। দেখো আমি কিভাবে জামাটা কাটবো। এখন এটাকে এখন কাটবো সুন্দর করে। এই দেখো কেটে নিচ্ছি। এই দেখো আমার কাটা হয়ে গেল, অলরেডি কেটে দিয়েছি। এটাকে জামাটাকে সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কেটে দিলাম। এই যে এই দেখো কাটা হয়ে গেল আমার। এটাকে আমি এবার সমান করে ধরবো। এটা একটু অনেক টেরা বেঁকা আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই টেরা বেঁকাটা দেখো কোথায় ঝুলটা, তাহলে বুঝতেই পারবে। এই দেখো এই দেখো ভীষণ টেরা আছে, এর জন্য আমি এটাকে কাটলাম। কেটে এটা সমান করে ধরে নেব, যাতে টেরা বেঁকাটা না থাকে। এভাবে আমি কুচি কুচি করে নেব, ধরে ধরে। টেরা বেঁকা থাকলে অসুবিধা হবে। এই যে ধরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধরে নিয়েছি। এবার এটাকে আমি একটু ঝেড়ে ঝেড়ে নেব। এবার ধরে নিচ্ছি। এটাকে আমি একটু সমানভাবে কাটবো এবার। এটাকে দেখতেই পাচ্ছি, যাতে এটা টেরা বেঁকা না হয় সেভাবে আমি ধরে নেব। এই যে আমি ভালো করে ভাঁজ করে নিলাম। এটাকে তাহলেও আমি এই সাইডে একটু কেটে নেব। এই সাইডগুলো হালকা করে কেটে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কাটবো আমি, যাতে কোনো টেরা না থাকে। টেরা থাকলে সমস্যা হচ্ছে। কাটাটা হয়ে গেল আমার, যেটি হোক। দেখছো আমার কত সুন্দর কাটা হয়ে গেল। এবার এই সাইডটাও কেটে নেব একটু। দেখেছো আমার কাটা হয়ে গেছে, কমপ্লিট করা। যেটি হোক আমার কাটা হয়ে গেল এটাকে সুন্দর করে। এবার চলো আমি পুরোটা কেটে নিই। দেখতেই পাচ্ছ কেটেছে কত সুন্দর করে আমি জামাটাকে। এই দেখো এই দেখো, এর আর কোনো টেরা বেঁকা থাকবে না, মানে ঝুলটা বেশি থাকবে না, এই সমান আছে, দেখতেই পাচ্ছ। এবার আমার এই সাইডটা আছে, এটা ঘুরিয়ে নেই। এই যে এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। আমি এটাকে এবার সাইজ করে নেব। এটাকে
সুন্দর করে একটু সাইজ করে নিই। সাইজ করে নিলে তাহলে আমার অসুবিধা হবে না। এই যে এটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে আবার সমান করে কাটবো সুন্দর করে, যাতে কোনো টেরা বেঁকা না হয়। তার জন্য এটাকে আমি পুরো সুন্দর করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। দেখো আমার কাঁটাটা কত সুন্দর হচ্ছে, খুব সুন্দরভাবে কেটে নিতে হবে এটা। দেখো আমার কাঁটাটা অলরেডি হয়েও গেছে। এই যে কত সুন্দর করে কেটে নিয়েছি। এই কাপড়টা আমার পুরো বাড়তি থেকে যাবে। এবার আমি এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে এটাকে আমি সমান করে কাটবো খুব সুন্দরভাবে। স্কেলটাকে ধরে নেব আমি, যাতে টেরা বেঁকা না হয়ে যায়, সেই কারণে। এই যে ধরে নিলাম, দেখতেই পাচ্ছ। কত সুন্দর করে আমি এবার এটাকে কাটা হয়ে গেছে। দেখেছো খুব সুন্দর একটা ঘাগরা তৈরি হয়ে গেল। এই দেখো এটাকে আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে, কাটাও হয়ে গেছে, এটার আর কোনো সমস্যা নেই। এই দেখতে পাচ্ছ কত টুকরো টুকরো কাপড়গুলো কেটে নিয়েছি আমি কত সুন্দর করে। এই দেখো এটার কোমরটার বর্ডার বানানোর জন্য এই যে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি গুছিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এবার আমি মেশিনে বসবো। এই দেখো হে গাইস, এবার দেখতেই পাচ্ছ আমি এখন মেশিনে বসে পড়েছি। অনেকগুলোকে সেলাই করব। এই টুকরো টুকরো কাপড়গুলো দেখো কত সুন্দর করে সেলাই করে নেব। আমি খুব তাড়াতাড়ি সেলাইটা করে নেব, কেননা এটা সেলাই না করলে মাজার যে তাপ্তি কাপড়টা হবে না, কোমরের বর্ডারটা, সেটাই টুকছি। খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে এটাকে। এই দেখো সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমি চাপ মারবো, না হলে খুলে যাবে। চাপ সেলাইটাকে দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চাপটাকে দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে দেখেছো। এবার এটাকে আমি পুরো কেটে নেবো, সুতোটা সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে
লম্বা একটা কাপড় তৈরি হয়ে গেছে। আমার অবশ্য কাপড়ে শর্ট পড়ে গেছিল, তাই ছোটো ছোটো টুকরোগুলো আমি আর বাদ দিইনি, সেটাকে আমি কেটে গুছিয়ে নিলাম। এবার আমি যেটা দেখাচ্ছিলাম এবার সেটাই সেলাই করব। এই যে কোমরের এটা ঘাগরা টাইপের বলছিলাম, যেটা ঘাগরা টাইপের করবো এটাকে। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ঘাগরা মতো হয়ে যাবে। অবশ্য আমি এই সাইডগুলো আগে একটু সেলাই করে নেব। সাইডগুলোকে কোনটা সোজা কোনটা উল্টো একটু দেখে নিতে হবে, নাহলে বোঝা যাবে না। যাই হোক, আমি একটু ঘাগরাটাকে এবার সাইডগুলোকে একটু সেলাই করে নেব। মুখটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে। এই হয়ে গেল সাইডটা, এটা নেওয়া হয়ে গেছে। এবার আমি এই পাশটা করব। এই পাশটাকে করে নেব সুন্দর করে। অবশ্য আমি এটা উল্টিয়ে নিলাম। এই যে এবার সাইডে চলে আসবো আমি। হয়ে গেল, কত সুন্দর করে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার আমি এই পাশটা আটকে দেব, এটাকে ঘুরিয়ে নেব আর কি। বার করে নিলাম, একটু কেটে নিলাম। এটাকে ঘুরিয়ে নেব, এটাকে উল্টো পিঠটা সামনে নিয়ে নেব, না হলে সেলাইটা বোঝা যাবে। দেখতেই পাচ্ছ আমি ঘুরিয়ে নিলাম এটাকে। এটাকে আমি এবার সেলাই করে নেব, সুন্দরভাবে সেলাইটা করে নেব। এই দেখো আমি সেলাইটা করে নিচ্ছি, তাড়াতাড়ি সেলাই করে নেবো অবশ্য এগুলো। দেখতেই পাচ্ছ আমার সেলাইটা কন্টিনিউ হয়ে যাচ্ছে। টাক দিয়ে নেবো এখানটায়। দেখো আমার টাক দেওয়া হয়ে গেল। তাহলেও আমি আর একবার একটা সেলাই দেবো এখান থেকে সুন্দর করে সেলাইয়ের উপর দিয়ে। খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
মনে হয় সুতো শেষ। এই সুতোগুলোর অবস্থা কি হয়ে গেছে। এই সুতো তো দেওয়া যাবে না, যা সুতো গুটাইছি সব তো ববিনে আটকে যাবে। দেখতে চাও চেষ্টা করে। তো শেষ হয়নি অবশ্য। ওই বেঁকে গেছে, সুইর মাথা ভেঙে গেছে। এত মানে ছোলো ছোলো আমি সুইটাকে এখন লাগিয়ে নেবো, যেটি আমার সুইটা একটু ভেঙে গেছে। এটা কি বড় হলো নাকি বুঝতে পারছি না অবশ্যই। দিলাম, দেখি তাও দেখি কি হয়। এটাকে আমার একদম পুরো ইয়ে করা হয়ে গেল। এবার আমি এখান থেকে সেই কাপড়ের টুকরোটা রাখছিলাম সেটাকে নেব এখন। এই দেখছো, যেটাকে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। নিয়ে আমি এর মাথাটা আগে সেলাই করে নেব ভাঁজ করে। এই যে নাহলে সুতোগুলো বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে সুইটা বড় হয়ে গেছে, যার জন্য খটাস খটাস করে আওয়াজ হচ্ছে। যাই হোক, তাও করে দেখি কি হয়, কত দূর তো যায়। দিলাম, কি ব্যাপার আমি তো বুঝে পাচ্ছি না।
আমার ববিনটা মনে হয় সমস্যা হচ্ছে, দেখি তাও একবার চেষ্টা করে। এটাকে এবার আমি ঘুরিয়ে নেব, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। সুতোগুলোকে আমি একটু কেটে কেটে দেবো। এটাকে আমি একটু ঘুরিয়ে নেব, নিয়ে এটা ভাঁজ করব শুরু করে। এই যে শুরু করে ভাঁজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ভাঁজ হয়ে গেল। এবার আমি এটাকে সেলাই করব। এই যে সুন্দর করে সেলাই করে নেবো এটাকে আমি। কি হোক, হ্যাঁ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর একটা সেলাই করে নিলাম। এই দেখো, এই যে আমার এটা বর্ডার তৈরি হয়ে গেল। এটাকে আমি একটু সরু সরু করে নেব, কেন বর্ডারটা না হলে বেশি হয়ে যাচ্ছে। বর্ডারের কাপড়টা দেখতেই পাচ্ছ, এই যে লম্বা করে কাপড়টা তার আগে কেটে নিয়েছিলাম। খুব সুন্দর একটা কাপড়। আপনারা ঘরে বসে জামা যদি বাদ হয়ে যায়, ঘাগরা জামাগুলো ফেলে দেবে না। ঘাগরা মতো করে ছায়া তৈরি হয়ে যাবে, এগুলো পরতেও ভালো লাগে আর খুবই আরাম এগুলো পরার জন্য। ঘরে বসে পরার জন্য খুব সুন্দর একটা হাতের কাজ এটা। আপনারা চেষ্টা করলে এগুলো ঘরে বসে অবশ্যই করতে পারবেন। দেখো আমি তো করে নিলাম। খুব সহজে একটা ঘাগরা তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ, এখানে একটু মুড়ে দেবো আমি, একটু মুড়ে দিলাম কেননা এটা একটু লম্বা হয়ে যাচ্ছে এই কারণে। তাহলে সমান সমান চলে এসেছে এখানটায়, দেখতেই পাচ্ছ। এই যে আমার এটা অলরেডি হয়েও গেছে, সুন্দর। দেখো আমার এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে। এবার এটাকে আমি সেলাই করব। আপনারা ঘরে ফেলে দেবেন না, জামা বাদ দিলে আপনারা চেষ্টা করুন, অনেক কিছু করা যায়। এখন জিনিসের যা দাম, তার থেকে কেনার থেকে আমি মনে করি করে তৈরি করে পরা অনেক ভালো। প্রচুর জিনিসের দাম। এখন এটাকে আমি সুন্দর করে সেলাই করে নেব। করে নিয়ে আমি বর্ডার দিয়ে আর একটা চাপ সেলাই মারবো। তাও আমি এই সাইডটা আগে একটু সেলাই করে নেই, দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা এই যে
সহজে একটা সেলাই দিয়ে নিলাম আমি তাড়াতাড়ি। এর উপর দিয়ে আমি আর একটা সেলাই দেবো, এটি তাহলে আর খুলে যাবে, ভয় থাকবে না। এটাতে হয়ে গেছে আমার এটা কমপ্লিট করা। খুব সুন্দর একটা হাতের কাজ হয়ে গেল। আমি পুরো কেটে নিয়েছিলাম, দেখিয়েছি তো, তাহলেও আমি আবার ছোট ছোট টুকরো দিয়ে বর্ডারটা করে নিয়েছিলাম, কেন আমার কাপড়টা শর্ট পড়ে গিয়েছিল সেই কারণে। তার জন্য আমি এই ছোট টুকরোগুলো কেটে কোমরের বর্ডারের অংশটা করে নিয়েছি। এবার একটা চাপ দেব এইটার উপর দিয়ে, সুন্দরভাবে, ভালো লাগবে দেখতে সেলাইটা। এই মিডিল পজিশনে রাখতে হবে এটাকে, রাখলে তাহলে সেলাইটা এত লেভেল থাকবে। নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর সেলাইটা। এই দেখো, দেখছো? খুব সুন্দর একটা সেলাই হয়ে গেল। আমরা অতি অবশ্যই চেষ্টা করুন ঘরে বসে এটাকে করার জন্য। বড় বড় ঘাগরা জামাগুলো বাদ দেবেন না। আপনারা পেরে যাবে। এটা আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে। চলো আপনাদেরকে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কি করেছি আমি। এই দেখো, দেখছো? এই যে দেখতেই পাচ্ছ এটা। এবার এটাকে আমি সোজা করে নেব খুব সুন্দর করে। দেখো, চাইলে এটা সায়া বানাতে পারো কিংবা এটা ঘাগরা করতেও পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর একটা জামা তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছ। দেখছো? এটার মধ্যে এখন আমি দড়ি ভরে দেব। দেখো, এই দেখো, এটাকে আমার পুরো কমপ্লিট করা হয়ে গেছে।